আসসালামু আলাইকুম। ৯৭ ব্যাচের আমি একজন সৈনিক ছিলাম। কিছুদিন আগে আমার চাকরি চলে গেছে। তো চাকরি চলে যাওয়ার পরে আমি বাড়িতে ছিলাম। তো আমার এক ব্যাচম্যান বক্ষ 1018, তার সাথে একসাথে ট্রেনিং করছি, একই ব্যাটালিয়নে পোস্টিং হয়েছিল এবং তার সাথে 1 মাস বেসিক কোর্স করার পরে তার সাথে আনন্দ সব কিছু একসাথেই আমরা সব কিছু করতাম। তো সে আমার জন্য একটা গেঞ্জি পাঠাইছে, এই যে দেখছেন যে এখানে লেখা আছে 3 ইয়ার্স ইউনিভার্সারি ৯৭ ব্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ক্লিয়ার করি এই যে। তো আসলে চাকরির লাইফে যতগুলো ব্যাটসম্যান পাইছি তার থেকে অন্যতম ছিল বক্ষ 1018। সে তার সাথে ভালোবাসা যে একটা সম্পর্ক ছিল কখনো ভোলার না। এখনো যোগাযোগ হয়, ওর সাথে কথা হয়, ওর সাথে সব কিছু হয়। যখন ট্রেনিং করতাম তখন স্টাফরা বলতো যে বক্ষ 1018 আর বক্ষ 1009 দুইজন খালাতো ভাই। তখন ওর চেহারা আর আমার চেহারা মিল আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একই রকম দেখতে। তো স্টাফরা করছিল, বলছিল যে এরা দুজন খালাতো ভাই। তো আসলে খুব খারাপ লাগছে। আর এই যে এই গেঞ্জিটা দেখেন, নাম লেখা আছে আমার পিছনে মোহন। তারপরে গেঞ্জিটার এই যে গেঞ্জিটা যেখান থেকে বানাইছে এই যে 54 বিজিবি। আসলে আমাদের পোস্টিং ছিল 54 বিজিবিতে এবং ওর সাথে কখনো আমি ক্যাম্প খাটিনি বা কোনো জায়গায় যাইনি। আমি ছিলাম অ্যাথলেটিক্সের প্লেয়ার, আমি অ্যাথলেটিক্স খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। ও আর আমি দুজন একই সাথে ছিলাম এবং দুজনই প্লেয়ার ছিলাম। ওকে আমি যেখানে গিয়েছি নিয়ে গিয়েছি, বলছি যে তোকে এই খেলা লাগবে, তুই যদি না করিস তোর সাথে আমার কিন্তু অনেক বোঝাপড়া আছে। ও বলছিল যে ভাই তুই যেটা বলবে সেটাই হবে। একে অপরের প্রতি খুবই বিশ্বাস ছিল। এই বিশ্বাস থেকে দুজনার ভালোবাসার জন্ম। ও যদি ছুটিতে আসে আমাকে বলে যে ভাই তুই বাড়িতে বেড়াইতে আয়, তোর সাথে আমি অনেক ঘুরবো, তোর সাথে অনেক দিন দেখা নাই, খুব কষ্ট লাগে, তোর সাথে চাকরির লাইফে যতটুকু আনন্দ করছি ইনশাল্লাহ আমি বাড়িতে এসে তোর সাথে আনন্দ করতে চাই। এবং আমারও ইচ্ছা হয় যে আমিও বাড়িতে গিয়ে আমিও ওর সাথে আনন্দ ভাগাভাগি করি এবং ওর সাথে ঘুরি। যা করছিলাম ট্রেনিং সেন্টারে ওর সাথে একটু সেটাই করি। খুব ভালো একটা ব্যাটসম্যান ছিল এবং দেখেন যে ও 54 বিজিবিতে চাকরি করে আর আমি বাড়িতে বসে আছি। সে আমার জন্য এই গেঞ্জিটা নিজের টাকা খরচ করে এই গেঞ্জিটা আমাকে গিফট করছে। তাও মানে এমনভাবে গিফট করছে, দেখেন এই গেঞ্জিটা আমাকে না বলে বানিয়েছে। তারপরে আমার এক ব্যাটসম্যান ছিল মেহেরপুর মুজিবনগর থানার, তো ওর হাত দিয়ে এই গেঞ্জিটা পাঠাইছে, এই যে স্ক্রিনে দেখতে পাইছেন। এবং মেহেরপুরে এই যে বড় বাজারে এখান থেকে আমি এই গেঞ্জিটা অ্যাকসেপ্ট করি। তারপরে ওই ব্যাটসম্যানের সাথে আমার যে ব্যাটসম্যান ছিল ওই ব্যাটসম্যানের সাথে ঘোরাঘুরি করি, তারপরে এই গেঞ্জিটা আমি নিয়ে আসি। তো আসলে ভালোবাসার ব্যাটসম্যানগুলোকে আমি মন থেকে দোয়া করি, ওরা যেখানে থাকুক আল্লাহর রহমতে ভালো থাকুক। আর আমার যে বক্ষ 1018 শাহরিয়ার ভাই যে আমাকে এই গেঞ্জিটা গিফট করছে, আমি ওকে মন থেকে দোয়া করি যাতে করে ও আরও সামনে এগিয়ে যায় এবং ভালোভাবে চাকরি শেষ করতে পারে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই, যদি আমার ব্যাটসম্যানগুলার এবং আমার যেসব ব্যাটসম্যানগুলো আছে তাদের সাথে আমার মেলামেশা কতটুকু সুদৃঢ় ছিল, ইনশাল্লাহ যদি আমার ফেসবুকে ফলোয়ার বাড়ে, তারপরে ফেসবুকে সব কিছু বাড়ে, তখন আমি আমার ব্যাটসম্যানগুলোকে সবাইকে আপনাদের সাথে শেয়ার করবো এবং ব্যাটসম্যানগুলোকে দেখাবো এবং তাদের জেলা ঘুরবো, তাদের জেলা দেখাবো, সব কিছু দেখাবো। এখন ভাই আমার ফেসবুক পেজটাকে আমি গ্রো করতে পারছি না, তারপরেও বিভিন্ন ধরনের সমস্যা চাইছে, ভিডিও নিয়মিত ছাড়তে পারছি না, খুবই সমস্যা চলতেছে। তো আসলে এই সমস্যার ভিতরে যতটুকু পারি আপনাদের ভ্লগ আকারে ভিডিও দেখাই এবং আমার ইতিহাস আমি তুলে ধরি। তারপরে আমি সারাদিনে যেসব কাজ করি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রান্তীয় ব্যাটসম্যান যারা আছে তাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা জেলা ঘুরবো, আপনাদের এই সব কিছু দেখানো হবে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন তারা শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি সামনে এক ধাপ ফেসবুকে এগিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।